ভাড়া দিন। মানি ব্যাগ কই আমার? এই আপনার মানি ব্যাগ কই আমি কি জানি? এই আবার চাচারা ভাড়া দিবে কমছে? আরে আপনি আমার আপা বলতেছেন না চাচা বলতেছেন কেন? উনি তো আমার হে লাগে। হে হে আবার কি? উনি আমার স্বামী। কি বুঝছি? ভাই ভাড়া দেনছে? আমার মানি ব্যাগ কই? মানি ব্যাগ দে। এই আপনি কিছু করেন তো? মানি ব্যাগ না কি 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 করেন এসে? ফাইজলামি শুরু করছেন নাকি আপনি সকাল সকাল? আরে ফাইজলামি করব কেন? আসলে উনি তো মুখ খেয়ে টাল হয়ে রইছে। এর জন্য মানি ব্যাগ কই উনি বুঝতে পারতেছে না। তো আমি কি করব? আমি রিকশা দিয়ে নিয়ে আইছি, আমার ভাড়া দিবেন না আপনারা? হ্যাঁ আরে আমি যদি বেশি কিছু বলতে চাই আমার তাড়া দিব। উনি আমার আগে 14টা বিয়ে করছে। আমি ওনার 15 নাম্বার বউ। এই আমি তো বুঝতাছি না। নেশানে হে করছে আমি ডালো হালে কি আমার ভোট দিতে চাস কি লাগিয়া? এই আমি ভোট দিতে কি আমি সাথে যাইছি? আমি ভোট দিতে চাই আমার লাভ আছে নাকি? আমি আর কাছে ভাড়া চাইছি। এই আপাদের এনে সকাল সকাল মন হয়েছে ভাইতে খারাপ করেন না। নিয়ে আইছি ভাড়াটা দেন। আপনার 14টা বিয়ে করছে না 15টা বিয়ে করছে আমাদের আর দরকার নাই। আপনি আমার ভাড়া দেন। ভাই ভাড়া তো দিবই, কিন্তু এখন তো আমার কাছে কোনো টাকা নাই। আপনারে আমি পরে দিয়ে দিবনি। বুঝছি সকাল সকাল বাকি শালা শেষ সেমেস্টার জানি কোন কাজ কুত্তার মুখ দেখে মনে ঘুম থেকে উঠলাম। আবে হাই চুপ, আমার বউ ঠিক কথা কইছে, ভাড়া পরে দেব। আগুল ভালো এই চলো। আর তুমি রিক্সালার সাথে কি কও? তুমি হইছো জমিদার বউ, রিক্সা লাইছে ফকিন্নির পুত। চলো। সারা আমার জমিদার আইছে আমার। হ্যাঁ এখানে যাবেন? হ্যাঁ যাবো, তবে নগদ টাকা লাগবে, বাকি মাকি করার না। আরে আমি কি আপনাকে একবার বলেছি যে আমি বাকি যাব? দেখেন আপনার রিকশাতে বেশি টাকা আমার কাছে আছে। ও ম্যাডাম আমি বুঝি না আসলে। আচ্ছা ম্যাডাম ওঠেন, সমস্যা নেই। দেখেন একটু তাড়াতাড়ি যাবেন, আমার বাবা তো হসপিটালে, ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম ওঠেন। ভাইয়া একটু তাড়াতাড়ি যান না। ঠিক আছে ম্যাডাম আমি যাইতেছি, আপনি চিন্তা করেন না। কি বাবা মারা গিয়েছে মানে? আমি এক্ষুনি আসছি। আরে ম্যাডাম এই ম্যাডাম টাকা দিয়ে যাবেন না মা? কি ব্যাপার বুঝলাম না। এই সকাল সকাল কুপা ধরা দিল দেখে সকাল সকাল এই কুপা আল্লাহ এই সর্বনাশ। টাকা পয়সা ব্যাগটা থেকে গেছে। ম্যাডাম ম্যাডাম আল্লাহ তুই এলাকার মধ্যেই নাই, এমন দৌড় দিল, টাকা পয়সা থুয়ে গেল গা। মানুষের তো আত্মসাৎ করা যাবো না, যেমনি হোক এর খুঁজে বের করতে হবো। এই যে ভাইয়া আমাকে আপনি একটু হেল্প করতে পারবেন? কি হেল্প করতে হবো? সমস্যা নাই, আমি তো অনেক লোক রে হেল্প করি, সমস্যা নাই। কি করতে হবো তাই কোন? আসলে ভাইয়া আমি একটা টাউট বাটপারের খপ্পরে পড়ছিলাম। ওই টাউট আমার বাবার টাকা লোভ দেখায়া আমার বাবার কাছ থেকে নিয়ে চলে আসছিল। উনি একটা বুড়া বৃদ্ধ লোক, জুয়ার ও মদখোর। উনি আমার জোর করে ধরে বিয়ে করতে চাইছিল। আমি ওনার কাছ থেকে অনেক কষ্ট করে পালিয়ে আসছি। উনি আমাকে বিয়ে করতে পারে নাই। এখন আমার থাকার একটা জায়গা লাগবে, আর আমি তো আমার বাবার কাছেও যেতে পারবো না। তাই বলতেছিলাম কি আপনি 2টা দিনের জন্য আমার একটা আশ্রয় দেন, তারপরে আমি একটা না একটা জায়গায় চলে যাবো, সমস্যা নাই। ও বুঝতে পারছি, সমস্যা নাই। আমি একা মানুষ, আমার মা বাবা বউ বুলহান কিছুই নাই, আমি একাই থাকি, আপনি থাকতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে চলেন তাহলে। ঠিক আছে চলেন। পাইছি আজকে আজকে কাজটা ভালোভাবে আসলে করতে হবে। কাহিনী হলো আমি দেখলাম এদিক দিয়ে গেল, এদিক দিয়ে যাই না পুরা গ্রামটা খুঁজে এলাম, অথচ তারে পাইলাম না। এখন এটাকে আমি কই নিয়ে দিব? তারা তো চিনিও না জানিও না, তার বাড়ি কোনে তাও জানি না, নামও জানি না। আজ যাই হোক কি আর করার, এখন আমি এটা নিয়ে আপাতত যাই, যদি পাই তাহলে তো দিয়ে দিব। খুঁজতে হবো, খুঁজে যে এমনি বের করতে হবো।
জঙ্গল দেখতেছি, কোনো বাড়ি ঘর তো নাই। আপনি আমার এদিকে নিয়ে আসলেন কেন? আরে বাড়ি ঘর আছে তো, জঙ্গলের একটু ভিতরেই বাড়ি ঘর আছে, মানে আমারও বাসা। ও আচ্ছা ভাইয়া থাক, আমাকে আপনার সাহায্য করতে হবে না। আপনি একটা কাজ করেন, আমার শহরের গাড়িতে তুলে দেন, আমি চলে যাই। আরে থাক, সমস্যা নাই। আপনি তো বিপদে পড়ছেন, এখন যদি আমি আপনার সাহায্য না করি তাহলে বিষয়টা তো খারাপ দেখা যায়। না মানে ভাইয়া বলতেছিলাম কি, আপনি আমাকে ভালো চিন্তায় সাহায্য করতে চাইতেছেন সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনার বাসায় তো মা বাবা ভাই বোন বউ বাচ্চা কেউই নাই, আপনি থাকেন একা। আর আমি একটা মেয়ে মানুষ, একা একা আপনার সাথে কিভাবে থাকবো বলেন? আরে সমস্যা নাই, চলেন তো চলেন, কেউ কিছু বলবো না, চলেন। চাচা একটা কথা কই, এই গ্রামে কেমন থাকেন? ও আচ্ছা, এই গ্রামে কেমন এমন একটা মেয়ে ছিলেন, আমি তার নাম জানি না, তবে উষা লম্বা আছে, চেহারা সুন্দর, আর তার বাবা কিছুদিন আগে হসপিটালে ছিল, হয়তো মারা গেছে। হ্যাঁ না, কিছু টাকা রেখে গেছে আমার রিক্সাতে। কত টাকা রেখে গেছি? এই 3-4 লাখ টাকা হবো। আমার দাও, আমার কাছে দাও। আর দূর আপনার কাছে দিব, আপনি চিনেন নাকি তাই কন? আমি খুঁজে বেকার দিমনি। আপনি চিনেন নাকি তাই কন, যদি চিনা থাকেন তাহলে কন, আর না থাকলে নাই। বাপের নাম কই হারলেন না, মেয়ের নাম কই হারেন না, তাহলে কেমন করে চিনবো কন? না আমিও তো চিনি না। ফোন আইলো, কইলো বাপ মরে গেছে, কান্দতে কান্দতে চলে গেল, আর টাকা ব্যাগ ট্যাগ সবই রেখে গেছে। বললাম ভাই টাকাটি আমার কাছে দাও, আমি খুঁজে বের করুন নেই। ধুর, আপনার কাছে দিব, আপনি চিন। ভাবি ভাবি ভাবি, এই দেখো। আল্লাহ দিহান, এত টাকা তোমার কাছে কেন? চুরি টুরি করছো নাকি? আর দূর ভাবি, তুমি এসব কি কও? চুরি করতে যাবো কি লিগে? একটা মেয়ে আমার রিক্সার মধ্যে উঠছিল, ওঠার পরে তার আমি হাসপাতালে ওই জায়গায় নামাই দিতে যাচ্ছিলাম, তো তারপরে হঠাৎ করে মাঝ রাস্তায় এর কল আসে, আসার পরে কইতাছে কি যে তার বাবা নাকি মরে গেছে। এটা শোনার পরে হ্যাঁ তো কান্দা কুন্দা মনে করো যে চলে গেছে। এখন ব্যাগ আর এই যে টাকা এগুলো ফালাই রয়ে গেছে। আমি আরে পুরো গ্রাম খুঁজলাম কিন্তু পাইলাম না। দিহান আমি কই কি, এই টাকা যেহেতু পাইয়ে গেছোস, ওই মেয়ে তো আর তোর কাছে আসবো না টাকা চাওয়ার জন্য। তাই আমি কই কি, এই টাকাগুলো যদি তুই আত্মসাৎ করস তাহলে তোর রিক্সা চালাই আর খাওয়া লাগবে না। সি সি ভাবি, তুমি এগুলো কি কও? এ টাকা আমি কি লিগে আত্মসাৎ করবো? এই টাকা যার, সেই টাকা আত্মসাৎ করবো। আর তাছাড়া তার তো কোনো প্রয়োজন এই টাকা লাইগাও যেতে পারে না, এটা হইতে পারে না। আমি তার খুঁজে পাইলে অবশ্যই তার টাকা ফিরাই দিব। ধরো তুমি এগুলো নিয়ে ভিতরে যাও। সত্যি রে দিহান, তুই একটা মানুষই, তোর ভিতরে লোভ বলতে কোনো কিচ্ছু নাই, তুই আসলে একটা খাঁটি মানুষ। হ্যাঁ ভাবি, এত কথা না কয়া তুমি যাও। আমার আবার মনে করো যে ওই যে রিক্সা থুয়ে আইছি, আমি যাই না তাহলে খেপ বাইকে। হ্যাঁ তুই যা, যাই। ওই গেল। আচ্ছা, ওই আমার বউ কই? কি রে তোর বউ? আমার বউ কই? এই তোর বউ কই এটা আমি কেমনে জানবো? হ্যাঁ তুই জানোস আমার বউ কই? না দেওসি, কি মুসিবতে বললাম, তোর বউ কোন এটা আমি কেমনে কমু? আচ্ছা, তুই জানোস আমার বউ কই? ওই শালা, তোর বউ রে কি আমার কাছে দিয়া গেছস যে আমি কমু? দিয়া যায় না, ও আয়া পড়ছে আমার শুয়ে। ও তুই আল্লাহ, তোর বউ আছে শালা মদারু। কি? তুই আমার মদারু কইলি? তুই মদারু, তোর বাপ মদারু, তোর 14 গোষ্ঠী মদারু। কি এটা মুসিবতে বললাম, এই মদারুর বালাই পরে না জীবনটা শেষ। আচ্ছা, আমার বউ কই? হেই শালা, তোর বউ কেটে আমি কেমনে জানবো? হ্যাঁ, কি একটা মদারুর বালাই পড়ছি। হেই আয়। আরে চলেন তো চলেন। এই রিস্কালার বাচ্চা, তোর সাহস তো কম না। এই জায়গায় কি হয়েছে ওটা তোরা কই দেবো বেটা? হার বেটা বুঝছি তো, সকালে মানে নাস্তা টাস্তা করছ না, না মাথা মতো গরম, বেটা বুঝি দেবেন না। হ্যাঁ এই আবার কি হয়েছে? আরে ভাই আর বলেন না, আমি খুব বিপদে পড়ছি। বিপদে পড়ছেন তা নয় বুঝলাম, কিন্তু জামা কি চেঞ্জ করছেন নাকি? সকালে দেখলাম একটা
এখন দিয়ে আবার আড়া বুঝলাম না কাহিনী। আরে না, আপনি আমার ভুল বুঝতেছেন। আসলে সকালে যে বুড়া লোকটারে আপনি দেখছেন, সে আমার জামাই না, সে আমার বাবারে টাকার লোভ দেখে জোর করে আমার বাবার কাছ থেকে আমার নিয়ে আসা পড়ছে। নিয়ে আসা পড়ার পরে আপনার যে রিক্সা উঠলো না, সেখান থেকে আমার বিয়ে করতে চাইছিল উনি, আমার কাজে অফিসে নিয়ে যেতেছিল। পরে আমি ওনার কাছ থেকে পালায় আসছি। আপনি বলেন, উনি একটা মদখোর মাতাল লোক। আর তাছাড়া সব থেকে বড় কথা হইলো, উনি কত বুড়া, উনি তো আমার দাদার বয়সী। উনার মতো একটা লোককে কি আমি বিয়ে করতে পারবো? তাই আমি উনার কাছ থেকে পালায় আসা উনার কাছে সাহায্য চাইছি। আর উনি সাহায্য করার নাম করে আমার নিয়ে উল্টা পাল্টা জায়গা দিয়ে ঘুরতেছে। বুঝছি কেস দিল ঝামেলা। এই বেটা এই মহিলা কি কয়? ওই কি হইতাছে? হ্যাঁ সাগর তো ঠিকই তো হইতাছে। এই এত কথা না। এই চলো। এই তোরে এই ভাই 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 ভুল হয়েছে ভাই, আমি বুঝতে পারছি। মারার তো যাই কোন দরকারই আছিল না ভাই। এটা তোমার নিকে আনছি বুঝছো? তুমি নাও তুমি নাও। আমি মানে যা ফাউল। এই আফা আমি বাড়ি কোন বাড়ি তুমি জানগা এই আগল বাগল বখাটে মগাটের পাল্লায় বসে কে তোর টাউ ওটা তো ভালো না। আমি তো বাড়িতে যেতে পারবো না ভাই। আমি যদি বাড়িতে যাই তাহলে আমার বাবা আবার ওই মদখোরের সাথে আমার বিয়ে দিতে চাবো। ও আচ্ছা বুঝছি, তাহলে দিনে যা জানগা আমার কাম আছে। দাঁড়ান, আমি একটা মেয়ে মানুষ, আমার এমনি করে আপনি ফালা রেখে চলে যাবেন। আচ্ছা আপনি তো বিয়ে করছেন? না আমি বিয়ে করি নাই। আমিও তো বিয়ে করি নাই। আপনি তাহলে আমার বিয়ে করেন? হ্যাঁ হাজলামি করেন আপনি। হ্যাঁ আমি বিয়ে করি নি দেখে আপনার বিয়ে করবো? আমি পাচ্ছি না, আমার জ্বালায়, আমার জ্বালা নেই, আমি মরতাছি। আপনারে যে সকালে নামাই দিলাম, নামাই দেওয়ার পরে একটা প্যাসেঞ্জার উঠছিল, একটা মেয়ে সুন্দর করে উঁচা লম্বা, এর খুব খুঁজছি। এর বাবা মারা গেছে, এই শোকে হে টাকা পয়সা ফালাই থুয়ে চলে গেছিল। সেই টাকা এখন আমার কাছে রয়েছে, এখন হেরে খুঁজতাছি এই টাকাটা ফেরত দিবার লিগা, কিন্তু আরে পাইতাছি না, মানে পাইতাছি না। দেখেন ভাই, আমি সত্যি খুব বিপদে পড়ছি। যারা আমার আপন মানুষ ছিল তারাও আমার পর হয়ে গেছে। এই পৃথিবীতে এখন আমার কেউই নাই। আপনার উপরে বিশ্বাস আসছে আমার যে আপনি আমার কোনো ক্ষতি করবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন, কি আর করার, বিপদে যেহেতু পড়ছেন। আর আমার বাড়িতে ভাবি আছে, আমি তার লগে থাকেন, চলেন। ম্যাডাম স্যার তো মরছে অনেকদিন হয়ে গেছে, তাহলে ব্যবসা বাণিজ্য বুঝানেন? না রে বাবা, মরে যাওয়ার পরে আমার না এখন আর কিছুই ভালো লাগে না। আমি সব বিজনেস সবাইকে বুঝিয়ে দিয়ে কানাডা চলে যাব। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। ম্যাডাম আপনি আমাকে চিনবেন না। ওই অনেকদিন আগে আপনার বাবা যখন মারা যায়, তখন আপনি আমার রিক্সাতে উঠছিলেন, আপনার 6 লাখ টাকা আর একটা ব্যাগ রেখে চলে গেছিলেন। হ্যাঁ আমি সেই রিক্সাওয়ালা। ও চিনতে পেরেছি। জি ম্যাডাম, আমি আপনার অনেক খুঁজছি, কিন্তু কোনো জায়গায় পাই নাই। তন্ন তন্ন করে খুঁজছি, আপনি যেখান থেকে উঠছিলেন ওই গ্রামে খুঁজছি, কিন্তু ওই গ্রামের কেউই আপনার চিনে না। আর তারপরে খুবই কষ্টে আপনার এই জায়গাটা বের করছি। আর ওই টাকা ফেরত দেওয়ার জন্য আমি অনেক লোকের কাছে ঘুরছি। আরে না না, ওই টাকাগুলি আমার লাগবে না, ওগুলি তুমি তোমার কাছেই রাখো। কি বলেন ম্যাডাম, ওই টাকা আমি আমার কাছে রাখবো মানে? ম্যাডাম আমি তো আপনার কোনো কাজ করে দিই নাই যে ওই টাকা আপনি আমারে দিবেন। আসলে হয়েছে কি, আমার বাবা তো মারা গিয়েছে, এখন আমি আর টাকাগুলি দিয়ে কি করবো? ওই টাকাগুলি আমি তোমাকে দিয়ে দিলাম। কিন্তু আচ্ছা তোমার সাথে এটা কে? উনি আসলে তোমার বউ নাকি? না না, বউ না, তবে আমি বিয়ে করতে চাচ্ছি। আমি ওনার কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে পর্যন্ত আমি আপনাকে খুঁজে না পাবো, আপনার টাকা আপনাকে ফিরিয়ে না দিব, সেই পর্যন্ত আমি তাকে বিয়ে করবো না। তাই আমার সাথে ওনাকে নিয়ে আসছি। দেখেন না, সেই কতদিন ধরে আমাকে অপেক্ষা করাচ্ছে, আমাকে বিয়ে করছে না। আরে বিয়ে করছে না, কিন্তু এখন তো করবে। শোনো, ওই টাকাগুলি আমি তোমার বউয়ের মুখ দেখে তোমাকে গিফট করলাম। কি বলেন ম্যাডাম, সত্যি আপনি এই টাকাগুলো ফেরত নেবেন না? না, ওই টাকাগুলি আমি ফেরত দিব না। আর শোনো, তোমরা দুজন যদি আমাকে একটু সময় দাও, তাহলে আমি তোমাদেরকে চা খাওয়াতে পারি। না না ম্যাডাম, আপনি বলছেন, এতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ম্যাডাম আমরা তাহলে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থাকবে। আর ঠিক শোনো, আছে। আমার বাবার জন্য দোয়া করবে। জি ম্যাডাম, চলেন।